বাংলাদেশ থেকে বেশ কিছু ফ্রোজেন খাবার নিয়ে এসেছিলাম। তো আজকে সেখান থেকে একটা দেশি মুরগি বের করেছি। এটা কিন্তু রান্না করা আছে, শুধু আমি আরেকটু প্রসেস করব। আর মাংস রান্না করার জন্য আমার একটু আলুর প্রয়োজন ছিল, তো নিচে গিয়েছিলাম। আমাদের বাসার নিচে একটা বাঙালি শপ আছে, তো সেখান থেকে অল্প কিছু জিনিস নিয়ে আসলাম। সেখানে আমি এরকম করলা পেয়েছি, তো দেখে ভালোই লাগলো, নিয়ে আসলাম। আর এই আলু নিয়ে এসেছি, তো এই আলুটা দিয়েই কিন্তু এখন মাংসটা রান্না করব। পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে। আর এদিকে আজকে একটু ছোলা ভুনা করবো, ছোলা আর আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাংসটা সব মশলা দিয়ে কষানো আছে, তাই আমি অল্প অল্প করে সব মশলা অল্প একটু দিব, মানে মাংসটা যে ফ্রিজে ছিল ফ্লেভারটা ভালো আসে। অল্প একটু করে সব গরম মশলাই নিয়ে নিলাম। তেজপাতাও দিয়ে দিলাম। একটু লাল লাল হলে তারপরে মাংসটা দিয়ে দিব। এভাবে রান্না করলে আসলে ফ্রেশই মনে হয়, ফ্রিজারে যে ছিল ওটা আসলে মনে হয় না। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন সব গুঁড়া মশলা দিব যাতে পুড়ে না যায়। মরিচের গুঁড়া দিলাম, ধনিয়া দিলাম, একটু জিরা গুঁড়া, আর একটু হলুদ দিব। অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আজকে আমি পেঁয়াজের পেস্ট বানিয়েছি, তো সেটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। লবণটা এখন দিব না, লবণ এখন আম্মু কতটুকু দিয়েছিল আমার তো খেয়াল নেই, পরে চেখে সে অনুযায়ী দেওয়া যাবে। তো এখন তো ঢেকে এখন একটু কষিয়ে নিচ্ছি। হাফ টমেটো দিয়ে দিলাম। আমার কাছে টমেটো মাংসে মাছে যে কোনো কিছু দিলে আমার খুবই ভালো লাগে, আমি ব্যবহার করি তাই। আজকে আলু দিয়ে রান্না করবো, তাই প্রথমে আলু দিয়ে দিচ্ছি। মাংসটা তো কষানো আছে, তাই আলু আগে প্রথমে দিলাম। আলুটা সিদ্ধ হতে না হলে অনেক সময় লেগে যাবে। এখন মুরগির মাংসটাও দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কষাতে হবে, যেহেতু এটা ফ্রিজে ছিল। একটু মশলার সাথে যাতে ভালো করে একটু ভাজা হয়, তারপরে একটু পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল রাখবো, তাই পানিটা একটু বেশি দেবো আমি। মাংস কিন্তু পুরোপুরি এখনো সিদ্ধ হয়নি, তাই আমি একটু বেশি করে এই পানিটা দিয়ে দিচ্ছি এখন। লবণ দিতে হবে, আসলে লবণ দেওয়া হয়নি সেভাবে, একটু বেশি করেই দিয়ে দিলাম যেহেতু একদমই লবণ দেওয়া হয়নি। দেশি মুরগির মাংস এরকম আলু দিয়ে ঝোল করলে আমার যে কি পছন্দ, আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন।